الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين গত কয়েক জুমা থেকেই আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জোড়া এবং বিচ্ছিন্ন হওয়ার কিছু বিষয় নিয়ে আলোচনা আমরা করেছি শুনেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা সৃষ্টিগতভাবেই আমাদের মধ্যে আছে। আল্লাহ ওইভাবেই আমাকে আপনাকে বানাইছেন। হাদিসে আসছে, তিরমিজি শরীফের হাদিস 2064 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা বাচ্চাই ইসলামী চেতনা নিয়েই আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। প্রত্যেকের মধ্যেই ওই চেতনা, দ্বীনি চেতনা আল্লাহ দিয়েই দিছেন। পরবর্তীতে সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু মূল আছে।
ওইটাকেই আল্লাহ দুনিয়ায় আমাদেরকে চান আমরা এটাকে আরেকটু শানিত করি। বান্দার যত মহাব্বত আল্লাহর সাথে, আল্লাহরও তত মহাব্বত বান্দার সাথে। বুজুর্গরা বলেন, দেখো দ্বীনের উপর চললে আল্লাহকে ভালোবাসার কারণে, আমরা দ্বীনের উপর কেন চলি? আল্লাহকে মহাব্বতের কারণে। আমরা তো নগদ করতেছি, কিন্তু পুরস্কার তো বাকি, জান্নাত বাকি না। এটা কেমন হইল? আমরা করব নগদ, পাবো বাকি। তো এর দুইটা জবাব দেওয়া হয়, একটা হচ্ছে বাকি মেনে নিয়ে, আরেকটা হচ্ছে বাকি না, নগদও আছে। যদি বাকি মেনে নেই তাইলে জবাব হচ্ছে পুরস্কারটা এত বড় যে দুনিয়ায় দেওয়ার মতো দুনিয়ার সেই জায়গা নাই। কারণ সবচেয়ে ছোট যেই পুরস্কার, সবশেষ জান্নাতে যে যাবে তাকেও তো আল্লাহ এইরকম 10টা দুনিয়া দিবেন। তো দুনিয়ায় পুরস্কার দিলে 10 দুনিয়া কিভাবে দিবেন? এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে না বাকি না, নগদও আছে। কি নগদ? নগদ হচ্ছে আল্লাহ বলেছেন, ওমাই ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু। যদি কেউ দিন বিমুখ হয়ে যায়, দিন ছেড়ে দেয়, তো আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। দিয়ে আল্লাহ বলতেছেন, এমন কাউকে আনবো যারা আমাকে মহাব্বত করবে, আমি আল্লাহও তাদেরকে মহাব্বত করব। এটা হচ্ছে আমাদের নগদ পুরস্কার, যে আল্লাহকে মহাব্বত করলে আল্লাহ বলেন আমি ওই বান্দাকে মহাব্বত করব। আল্লাহর মহাব্বত পাওয়ার চেয়ে বড় পুরস্কার ইমানদারের জন্য আর কি হইতে পারে? যে নগদ পুরস্কার। এখন বিষয় হচ্ছে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, এটা তো নানানভাবে আমরা বুঝি, যদি চিন্তা করি। না চিন্তা করলে তো বুঝবো না। আমরা যে আল্লাহকে ভালোবাসি এই কথায় আমরা সত্যবাদী, এটা কেমনে বুঝব? এটার প্রমাণ কি? মুখে তো বলাই যায় আমি আল্লাহকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু আমার সব কিছু প্রমাণ করে না। আমি আল্লাহকে ভালোবাসি এই কথার প্রমাণ যে কোনো, এটা শুধু আল্লাহকে না, যে কেউ কাউকে যদি ভালোবাসে বলে 3টা বিষয় তার মধ্যে পাওয়া যাবে। এটা আমরা কিতাবে পড়ছি, 3টা বিষয়। এক, সে ইয়াখতারা কালাম হাবিবিহি আলা কালামি গায়রিহি। প্রথম আলামত হইল, বিষয় হইল, সে যাকে ভালোবাসবে তার সাথেই কথাবার্তা বলতে বেশি পছন্দ করবে, অন্য কারো সাথে না। আপনি দেখেন, আপনি আপনার নিজের কাছের মানুষ, মহাব্বতের মানুষের সাথে আলাপ করতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যতটা আকাঙ্ক্ষা আপনার মধ্যে কাজ করবে, একেবারে যদি আরও ভেঙে বলি, শুনতে কেমন লাগে? বাচ্চারা কারো সাথে যদি কারো প্রেম থাকে, তো তার সাথে একটু কথাবার্তা বলতে তার যে আগ্রহটা থাকবে, আপনি বলেন অন্যের সাথে কথা বলতে অতটা আগ্রহ থাকবে? কেউ যদি মনে করে আমি আল্লাহকে ভালোবাসি, যদি দাবি করে, প্রমাণ কি? প্রমাণ হইল যে তখন সে শুধু আল্লাহর কালামকেই ভালোবাসবে, অন্য কারো সাথে কথাবার্তা তার ভালো লাগবে না। সে অন্য কিছু পড়ার চেয়ে কোরআন তিলাওয়াতে বেশি মজা পাবে, সে অন্য কিছু করার চেয়ে নামাজে বেশি মজা পাবে, সে অন্য কিছু করার চেয়ে জিকিরে বেশি মজা পাবে। কেন? কারণ এটা হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহকে ভালোবাসি এই কথার দাবি করা মানে বুঝতে হবে যে আমার মধ্যে ওই গুণ আছে কিনা, যে আমি আল্লাহর সাথে কথা বলতেই বেশি পছন্দ করি। এই নীতিতে যদি মানদণ্ডে ধরি, তো দেখা যাবে আমি সহ প্রায় আমরা সবাই ফেল। আমরা তো কতক্ষণ তিলাওয়াতে থাকি বলেন, কতক্ষণ সেজদায় থাকি। মহাব্বতের দাবি একটা, যে আমার জায়নামাজ ছাড়তে মন চাইবে না। ইমানদারের উদাহরণ দেওয়া হয়েছে এটা, আল মুমিন ফিল মসজিদ কাসামাক ফিল মা। মুমিন মসজিদের মধ্যে কেমন হবে? বলে মাছ যেমন পানির মধ্যে। মাছ পানির মধ্যে থাকলে মাছ খুব স্বাচ্ছন্দ্যে থাকে, খেলে দৌড়ায়। কিন্তু যখনই তাকে এক মুহূর্তের জন্য পানির বাইরে আনা হয়, তখন সে ছটফট করতে থাকে আবার পানিতে ফেরত যাওয়ার জন্য, অস্থির হয়।
স্থির থাকে না, যতক্ষণ তার হায়াত থাকে সে অস্থির থাকে। কখন আবার পানিতে যাবে, আবার পানিতে দিয়ে দিলে আস্তে চলতে থাকে। এটা হচ্ছে মাছ আর পানির সম্পর্ক। মুনাফিকের অবস্থা বলে কাসসাইদ ফিল কাইদ, পাখি যখন খাঁচায় বন্দি করা হয়, পাখি যেমন কোনো কারণে খাঁচায় ঢুকছে কিন্তু সারাক্ষণ তার অস্থিরতা থাকে কখন খাঁচা থেকে বের হবে, ঠিক মসজিদে মুনাফিকের অবস্থাও তাই, সে অস্থির থাকে কখন বের হবে। আরে এমন আল্লাহর বান্দাও দেখছি জুতাটাকে ভিতরে রাখে না, এমন জায়গায় রাখে যেন যাওয়ার সময় দেরি না হয়। বলেন অবস্থা, এই মানুষকে আপনি মুনাফিক বলবেন না কি বলবেন? যার মসজিদ ভালো লাগে না, অথচ দেখেন এটা কত বড় গুণ। হাদিসের কথা, যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ হাসরে আরশের নিচে ছায়া দিবেন, কত কত বড় নিয়ামত। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন 7 শ্রেণীর মানুষকে। এর মধ্যে একজন রজুলুন রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই মানুষ যার দিল মসজিদের সাথে লেপ্টে থাকে, আসলে যেতে মন চায় না, গেলে থাকতে মন চায় না। মসজিদে আসলে বের হতে মন চায় না, আবার বের হলে বাহিরে থাকতে মন চায় না, কখন আবার ফেরত আসবে। এই মানসিকতা যার দিলের মধ্যে, আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাসরের সেই ভয়াবহ সময়ে আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দিবেন। তো এটা হচ্ছে এক আলামত ভালোবাসার। যে কোনো ভালোবাসা আল্লাহটা রাখেন, যে কোনো ভালোবাসার আলামত হচ্ছে যে মাহবুব তার হাবিবের সাথে, বন্ধুর সাথে কথাবার্তায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, আগ্রহী বেশি হবে, অন্যের সাথে না। 2, ইখতারু মুজালাসাতা হাবিবিহি আলা মুজালাসাতি গায়রিহি, সে তার বন্ধুর সাথেই সময় কাটানোটাকে বেশি পছন্দ করবে অন্যের সাথে সময় কাটানোর চেয়ে। আপনি দেখেন, আপনি মিলাইয়া দেখেন, অন্যের সাথে বসে বসে আড্ডা দেওয়ার চেয়ে, অন্যের কাছে সময় কাটানোর চেয়ে তার মন ছুটে যাবে কখন একটু বন্ধুর সাথে সময় কাটাবে। হ্যাঁ, আপনি এটাকে খুব গভীরের কোনো সম্পর্কের চিন্তা করেন, আমি ওইভাবে ভেঙে বললাম না, গভীরের সম্পর্কের চিন্তা করেন যে যাদের সাথে দুনিয়ার মধ্যে সবচেয়ে গভীরের সম্পর্ক কাদের? স্বামী স্ত্রীর। হাদিসের কথা মিশকাতে আসছে যে লান তারাল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, বৈবাহিক সম্পর্কের মধ্যে যে একটা মহাব্বত আল্লাহ তৈরি করে দেন, এটা কুদরতি, নাইলে কে আরেক মহিলাকে নিয়ে থাকবে, কে আরেক পুরুষকে নিয়ে এইভাবে একসাথে থাকবে, কত জ্বালা সইতে হয়, কত ঝামেলা পোহাইতে হয়, এত কিছুর বড় থাকতেছে বছরকে বছর। কেন? কুদরতিভাবে একটা মহাব্বত আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখন গোড়ায় যদি আপনারা মহাব্বতের সমস্যা তৈরি করেন, এর জন্যে তো আর আল্লাহর কি, আপনি তো মহাব্বত নষ্ট করি গোড়ায়, দরাদরি করে, বিয়ের আগেই সম্পর্ক করে, আবার তাদেরকে মেলামেশা করা, বিয়ের মধ্যে দুনিয়ার সব গুনাহ হইতেছে, 2 জনের গুনাহ শেষ করার জন্য হাজারো মানুষ গুনায় জড়ায় যাইতেছে। তো এটা পবিত্রভাবে তো শুরুটা হয় নাই, তো বাকি জীবন পবিত্র কেমনে থাকবে বলেন আপনি? শুরুটাই তো না পাক। যাই হোক, এই 2টা সম্পর্কের চিন্তা করেন তো, স্বামী স্ত্রীর যদি মিল মহাব্বত থাকে তাহারে অস্থির হয়ে যায় একজনকে আরেকজন ছাড়া। বিশেষ করে কোনো নারীর যৌবনে যদি তার স্বামী মারা যায়, দেখা যায় ওই মহিলাটার কি অবস্থা হয়, কতটা অস্থির আর পেরেশান সে থাকে। এটা মহাব্বতের দাবি, এটা তো নষ্ট খারাপ কিছু না, মহাব্বতের দাবি এটা। সে স্ত্রীর সঙ্গ পেতে চায় বা স্বামীর সঙ্গ পেতে চায়, এটাই স্বাভাবিক, এটা ভালোবাসার আলামত, নমুনা। 3 নম্বর হচ্ছে ইখতারু রেজা হাবিবিহি আলা রেজা গায়রিহি, পছন্দ অপছন্দের ব্যাপার। হ্যাঁ, আমার প্রিয় কি পছন্দ করে, সেও চায় ওইটারে নিজের পছন্দ বানাইতে। তার রং কোনটা পছন্দ, তার ব্র্যান্ড কোনটা পছন্দ, তার গান কোনটা পছন্দ, তার দল কোনটা পছন্দ, খেলোয়াড় কোনটা পছন্দ, বাস তোমারটা আমারটা। আরে বিয়ের সময় এখন জিজ্ঞাসাও নাকি করে, আগে তো কোরআন হাদিস জিজ্ঞেস, আগে সূরা কালাম জিজ্ঞেস করত, আগে নামাজের কয় রাকাত জিজ্ঞেস করত। আর এখন বিয়ে করতে গেলে বলে সাপোর্ট করো কোন দল, দেখে মিলে কিনা। এই যে মেলানোর চেষ্টা, এটা কেন? এটা মহব্বতের দাবি, যে আমাদের একসাথে সংসার চলবে, 2 জনের চিন্তা যদি 2 রকম হয় তো কেমনে হবে?
দুইজনের চিন্তা এক জায়গায় আনা যায় কিনা এটা আলোচনার মাধ্যমে হয়। অনেক সময় অনেকে ছাড় দেয়, ঠিক আছে তোমার পছন্দ আমার পছন্দ, তো ও বলে হ্যাঁ তোমার পছন্দ আমার পছন্দ, এটা মহব্বতের দাবি। ওই দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন তো আল্লাহর সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টি কয়জন বানাইতে পারছি? আল্লাহর অসন্তুষ্টিকে নিজের অসন্তুষ্টির কারণ কয়জন বানাইতে পারছি? আরে আমি এক নাম্বার আসামি, আমি আমাকে ধরেই বলতেছি, আমরা কয়জন বানাইতে পারছি? কাজে দাবি করলেই তো হবে না। এই তিনটা বিষয়ে দুনিয়ার মহব্বতের ক্ষেত্রে যেমন চলে, আল্লাহর সাথে বান্দার মহব্বতের ক্ষেত্রেও ওই তিনটা বিষয়, আমি এই তিনটাকে জয় করতে পারছি কিনা, যে আল্লাহর সাথে কথোপকথন আমার বেশি প্রিয় কিনা, আল্লাহর কাছে সময় কাটানো আল্লাহ দেখেন, আল্লাহ বান্দার একাকিত্ব, একা একা আল্লাহর সাথে কথোপকথন, এটা আল্লাহ খুব চান, আল্লাহর খুব পছন্দ এটা। হ্যাঁ, খালি দুনিয়ার মানুষেরই পছন্দ না যে একা একা একটু চুপে চুপে আমরা দুজন কথা বলবো, কেউ থাকবে না। এটা শুধু দুনিয়ার মানুষেরই পছন্দ না, এটা আল্লাহরও পছন্দ। সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সদরাক, যে সূরা, এই সূরার শেষ দুইটা আয়াত নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী, আপনি যখন দাওয়াতি কাজ থেকে ফারেগ হবেন, শেষ করবেন, অন্য কাজ যখন শেষ করবেন, তো একটু একান্তে আমার কাছে, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার মননে আপনার চিন্তায় শুধু আমি আর আমি, আপনার আর আমার মাঝখানে আর কেউ থাকবে না, আপনি আমার দিকে শুধু ঝুঁকে থাকবেন, আমিও আপনার দিকে ঝুঁকে থাকবো। এটা আল্লাহর একটা পছন্দের বিষয়, আল্লাহ চান এটা বান্দা একা একা তার। এই জন্যই তো তাহাজ্জুদের এত দাম কেন, তাহাজ্জুদের এত দাম কেন? ওই তখন সারা দুনিয়া ঘুমায়, সারা দুনিয়া গাফলতের ঘুমাচ্ছে, আল্লাহ তখন তার প্রিয় বান্দাদেরকে কাছে ডেকে নেন যে বান্দা সারা দুনিয়া ঘুমাচ্ছে, আমার ঘুম নাই, তুমিও ওঠো আমার কাছে, এখন একা একা তুমি চাও, আমি চাই তোমার খাস স্পেশাল কোনো জরুরত যদি থাকে, প্রয়োজন যদি থাকে, এটাই সময়, সবাই ঘুমাইতেছে, কেউ টের পাবে না, তুমি আমাকে বলো। এই জন্য হাদিসের কথা, এক শ্রেণীর ফেরেশতা এই কাজে নিয়োজিত আছে, যারা আল্লাহর অপছন্দের বান্দা তাদেরকে ওই টাইমে ফেরেশতারা ঘুম পড়ায়া দেয়, তুই ঘুমায়া থাক, এই টাইমে আল্লাহ তার বিশেষ বান্দাদের সাথে কিছু কথাবার্তা বলবে, তুই সজাগ থেকে ডিস্টার্ব করিস না, তুই ঘুমায়া থাক, ডিস্টার্ব করবি না। এক শ্রেণী ফেরেশতা এই কাজে নিয়োজিত আছে। এই জন্যই তো বুজুর্গরা বলেন, তাহাজ্জুদে ঘুমায়া থাকা এটা ভালো নমুনা না, বোঝা যাবে আমি আল্লাহর অপছন্দের কেউ হয়ে গেছি ফেরেশতার মাধ্যমে। এটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়। সারা রাত ফেসবুক চালায়, ইউটিউব চালায়, নেটে থাকে, যেই তাহাজ্জুদের ওয়াক্ত হয় তখন ঘুম এমন চেপে বসে, সুবহানাল্লাহ, কিরে এতক্ষণ ঘুম কই ছিল? ওই যে এক শ্রেণী শয়তানও চায় এই টাইমে তুমি ঘুমাও, ফেরেশতারাও ঘুম পড়াইতেছে, তো ফেরেশতাও ঘুম পড়াইতেছে, শয়তানও চায় তুমি ঘুমাও, তা আমি আর সজাগ থাকি কেমনি? তো সবচেয়ে ক্লান্তিটা ভর করে ওই টাইমে, সবচেয়ে ঘুম ভর করে ওই টাইমে। কেন? দুই দিক থেকে হামলা হয়েছে যে আমার উপর, ফেরেশতারাও ঘুম পড়াইতেছে, শয়তানও ঘুম পড়াইতেছে, তুই উঠিস না। এই মুহূর্তে উঠা যদি বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ তো সাথে সাথে মাফ করে দেবে, আল্লাহ তো ডাকতে থাকেন এই টাইমে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, ক্ষমা চাও, আমি আসছি তোমাকে মাফ করার জন্য। এই রিস্ক তো শয়তান নিবে না। এই তিনটা আলামত, আল্লাহকে মহাব্বতের কিছু ভিত্তি আছে যে এই কাজগুলো করলে বোঝা যাবে যে আমি আল্লাহকে মহাব্বত করি। আলামত তো ঠিক আছে, মূল ভিত্তি যার উপর আল্লাহর মহাব্বত দাঁড়ায়া থাকে, এটা আমি বুঝবো আমার মধ্যে এই স্বভাবগুলো আনা। কি? এক নাম্বার, মৃত্যুর আকাঙ্ক্ষা থাকা, চাওয়া না, ভুল বুঝবেন না, মৃত্যু আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমার মৌদ্দ না, এটা চাওয়া নিষেধ, কিন্তু দিলের মধ্যে আকাঙ্ক্ষা থাকবে আমি মারা যাব। কেন আকাঙ্ক্ষা থাকবে? কারণ আল মৌতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৃত্যু হচ্ছে একটা সেতু, একটা সেতু, এই সেতু এক বন্ধুকে আরেক বন্ধু পর্যন্ত পৌঁছায়া দেয়। মৃত্যু ছাড়া আপনি রবের কাছে যেতে পারবেন না। তো রবের ওই মূল যে নেয়ামত রেজি আপনার জন্য রাখা পুরস্কার, এটা আপনি প্রত্যক্ষ করতে পারবেন না তো মৃত্যু ছাড়া। এই জন্যই তো দেখেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, কালো বেলাল, দেখেন কালো তো কালো একেবারেই,
যেই অঞ্চলের কালো মানুষ ওই অঞ্চলের মানুষের চেহারার কাটিংও সুন্দর হয় না। হাবসা, ইথিওপিয়া, ইউরোপিয়া ওই অঞ্চলের ওই অঞ্চলের মানুষের চেহারার কাটিংও সুন্দর না, শুধু কালো না, চেহারার কাটিংও কেমন জানি মোটা মোটা, ঠোঁট কেমন জানি দেখা যায়। সেই বিলাল অসুস্থ, প্রচণ্ড অসুস্থ। মৃত্যুর আগের দিন সবাই খেয়াল করতেছে চেহারার মধ্যে কি একটা উজ্জ্বলতা ভেসে উঠছে। তো বিবি জিজ্ঞেস করতেছে, কি হলো আপনার, এত খুশি খুশি লাগতেছে, চেহারার মধ্যে আনন্দের ঝিলিক। তো হযরত বিলাল কি বলতেছেন, গাদান নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহ, আরে কালকেই তো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গীদের সাথে সাক্ষাতে যাব, এটাই আনন্দ। তো প্রিয় একজন প্রিয় তার প্রিয়র কাছে পৌঁছার জন্যে আকাঙ্ক্ষিত থাকবে, এটাই স্বাভাবিক। মৃত্যুকে ইমানদার ভয় পাবে না। ইমান যার যত মজবুত, শাহাদাতের তামান্না তার মধ্যেও তত মজবুত, কারণ সে জানে এটাই সবচেয়ে শক্তিশালী মাধ্যম, যে মাধ্যমে সে তার রবের কাছে দ্রুত পৌঁছতে পারে। খলিল ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আছে বড় মজার। মালাকুল মউত যখন আসছেন রূহ কবজ করার জন্য, অনুমতি চাইছেন যে আপনার রূহ কবজ করতে চাই। তো খলিল বলছেন মালাকুল মউত রে, আরাআইতা খলিলান ইউকবিজু রূহা খলিলি, তুমি কখনো এমন বন্ধু দেখছো যে তার বন্ধুর রূহ কবজ করে? তো মালাকুল মউত চিন্তায় পড়ে গেছে, এটা কি কথা। চলে গেছেন, যাই আল্লাহকে জানাইছেন, আল্লাহ আপনার খলিল তো এই কথা বলে, আরাআইতা খলিলান ইউকবিজু খলিল রূহা খলিলি, এমন কোন বন্ধু দেখছো যে বন্ধু তার বন্ধুর রূহ কবজ করে? তো আল্লাহ মালাকুল মউতকে দিয়া পাল্টা খবর পাঠাইয়া দিয়েছেন, তুমিও যাইয়া বলো, আরাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলি, আপনি কি এমন বন্ধু দেখছেন যে বন্ধু তার বন্ধুর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে? যে বন্ধু তার বন্ধুর সাক্ষাৎকে অপছন্দ করে এমন বন্ধু আপনি দেখছেন? যে এই কথা বলছে খলিলকে তাড়াতাড়ি নিয়ে চলো, আর থাকতে চাই না। এটাই তো হবে খলিল আর হাবিবের সম্পর্ক। এক হাবিব, এক বন্ধু তার বন্ধুর সাথে সাক্ষাতে উদ্গ্রীব থাকবে, তার আকাঙ্ক্ষা এটাই হবে। ইহুদিরা মৃত্যুরে খুব ভয় পাইত। হ্যাঁ, মৃত্যু, এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করছেন, তোমরা যে বলো তোমরা আল্লাহর খুব কাছের মানুষ, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তো মৃত্যুকে তামান্না করো, আকাঙ্ক্ষা করো। এরপর আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, যা কামাইছে ওই ভয়ে আর মৃত্যু তামান্না কল্পনায়ও নাই তাদের। মৃত্যুকে তারা আশা কখনোই করবে না, কারণ কি, তারা জানে মরার পর আমাদের কৃতকর্মের শাস্তি শুরু হয়ে যাবে। কিন্তু ইমানদার তো এটা চিন্তা করবে না। ইমানদার তো চিন্তা করবে আমার কি কৃতকর্ম, তওবার মাধ্যমে সে নিজেকে পরিষ্কার করায় ফেলবে, পরিষ্কার করায় ফেলবে, পরিষ্কার করে আল্লাহর সামনে নিজেকে পেশ করার জন্যে সে আকাঙ্ক্ষিত থাকবে, কখন আমি যাব আল্লাহর কাছে হিসাব দিয়া চলে যাব। এটা তো এটা হচ্ছে আল্লাহর মহব্বতের একটা মূল ভিত্তি, মৃত্যুর আশায় থাকা। তো আশা তো করব কখন, যখন আল্লাহর সামনে দাঁড়ানোর মতো হিম্মত আমার থাকবে। কার কি অবস্থা, কার কি অবস্থা, আমাদের অবস্থা কি তা তো আমরা জানি। কিন্তু যারা জান্নাতের সুসংবাদ পাওয়া, তারাও আশা করত মৃত্যুর, কিন্তু ভয়ও পাইত। ওমরের মতো মানুষ কাঁদতো, আবু বকরের মানুষ দূরে নির্জনে যায় কান্না করতো যে আবু বকর রে, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবা, হিসাব কেমনে দিবা, মানুষ কেন হইলা তুমি, মানুষ হইলা কেন, এই বলে বলে কাঁদতো আবু বকর। আহারে, আমাদের হালত আল্লাহ মালুম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, মৃত্যুর পরের জিন্দগিটা আমাদের জন্য সহজ বানায় দেন। এই দোয়া করবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ বেশি বেশি। তো এক নাম্বার হচ্ছে মৃত্যুর তামান্না থাকবে, যে আল্লাহকে মহব্বত করে, এটা মহব্বতের দাবি, যাকে আমি ভালোবাসি তার সাথে সাক্ষাতের জন্য বেকুল হয়ে থাকব। কারণ মৃত্যু ছাড়া আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই। মানুষ আল্লাহকে দেখবে না, ইমানদার আল্লাহকে দেখবে না, না আপনাদের ইচ্ছা নাই? কোথায় দেখবে? তো জান্নাতে কি মৃত্যু ছাড়া না মৃত্যু সহ? মৃত্যুর পরে। এই জন্যে প্রত্যেকটা ইমানদার বান্দাই চাইবে মৃত্যু, কারণ এটার মাধ্যমে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। 2 নাম্বার, আল্লাহর জিকিরের মধ্যে মুদাওয়ামা, কন্টিনিউ আল্লাহর শরত, এটা মহব্বতের দাবি। যে যাকে ভালোবাসে তার মাথায় সারাক্ষণ তার ভালোবাসার মানুষটাই থাকে। এটা দুনিয়ার নিয়ম। আপনি দেখেন, আপনি মিলান, সন্তানকে মহব্বত করেন, সারাদিন সন্তানের টেনশন, এত কষ্ট মানুষ কেন করে?
এই যে মানুষ এত কষ্ট করে নিজের জন্যে, নিজের তো লাইফ শেষ, নিজের তো লাইফ শেষ, ভবিষ্যৎ কি? সন্তান। মানুষ এত কষ্ট করে সন্তানের জন্য। তো আল্লাহর জিকিরে সবসময় সে থাকে, এটা ইমানদারের আলামত। সূরা আলী ইমরানে আসছে, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যার মাথায় মগজ আছে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, যে তার রবকে চিনেছে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। কি? যারা আল্লাহকে স্মরণ করবে, কিয়ামা দাঁড়ায়াও, কুউদা বসেও, ওয়ালা জুনুবিহিম কাত হয়ে যদি শুয়েও থাকে তাও তার মাথায় আল্লাহ, জবানে আল্লাহ, সারাক্ষণ আল্লাহ জিকির করতেছে, তাসবিহ পড়তেছে, আর এই সৃষ্টি নিয়ে চিন্তা করতেছে যে এগুলো আল্লাহ অনর্থক বানান নাই, এই সৃষ্টি আল্লাহ অনর্থক করেন নাই। হ্যাঁ, এরপর নিজে বলতেছে সুবহানাক, আল্লাহ আপনি অনর্থক কাজ থেকে পবিত্র। অনর্থক যত কাজ করছি আমি করছি, পাপ করছি আমি করছি, ভুল করছি আমি করছি, ফাকিনা আযাবান নার, ও আল্লাহ আমাকে আপনার জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দেন। এটা সারাক্ষণ তার মাথায় ওইটাই থাকে। একজন ইমানদার যে আল্লাহকে ভালোবাসে, সারাক্ষণ তার দিল দিমাগে শুধু আল্লাহ 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 সারাক্ষণ থাকবে, এটা আলামত। 3 নাম্বার, আল্লাহ ছাড়া বাকি যা আছে তার থেকে সম্পর্ক ছিন্ন। ছিন্ন মানে একেবারে বাদ দেওয়া না। বৈরাগ্যতা ইসলামে নাই। ভাই তুমি এবার পাওলাইরো না, এটা অসুন্দর, এটা কোন পাওলারতেছে এরকম সামনে বসে, আদব লেহাজ কিছু শিখা নাই। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন করা, বৈরাগ্যতা, এটা ইসলামে নাই। মানুষ মানুষ আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে মানুষ চলবে। সামাজিক এত বিধান মানুষ যদি বৈরাগ্যতা গ্রহণ করে তো শরীয়তের এত বিধান যাবে কোথায়? সব বেকার হয়ে যাবে না? আল্লাহর এত বিধান সামাজিকভাবে চলার জন্যই তো। এবাদতের কয়টা মাসালা আছে? এবাদতের কয়টা মাসালা আছে? মুআমালা, মুআশারা, লেনদেন, সামাজিক কৃষ্টি, কালচার, এই মাসালাই তো বেশি। আমাদের কিতাবগুলোতে এবাদতের মাসালা কতক্ষণ? নামাজ পড়তে কয় মাসালা? আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা দাঁড়ায় দেয় নামাজে, 4 রাকাত নামাজে এতটা মাসালা দাঁড়ায় দাঁড়ায় বলে দেয়। তো এইটা পড়তে কি আর সারা জিন্দিগি লাগে? তো আমরা যে জিন্দিগি পার করি কিসের মধ্যে? শুধুই এই এবাদতের মাসালা জানার জন্যে না, বাহিরের হাজার ও লাখো মাসালা আছে, মূলনীতি আছে, এগুলো শিখতে হয়, পড়তে হয়, জানতে হয়, মানতে হয়। তা আমি যদি বৈরাগ্যতা গ্রহণ করি তো সামাজিক এই যে মালিকের বিধানগুলো এগুলো কই যাবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্যই তো আল্লাহ আমাকে খলিফা বানাইছেন। তো আমি যদি বাহিরে চলে যাই তো খেলাফতের দায়িত্ব আদায় করবে কি? ইসলামে বৈরাগ্যতা নাই, থাকতে হবে। কিন্তু সম্পর্ক ছিন্নের মানে হচ্ছে মানুষের হৃদয়ে, সূরা আহজাবে আসছে 4 নম্বর আয়াত, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। মানুষের দিলে আল্লাহ দিল 2টা দেন নাই। মানুষের ভিতরে আল্লাহ অন্তর কয়টা দেন নাই? প্রত্যেকের ভিতরে অন্তর কয়টা? বলেন কয়টা? এই এক অন্তরের মধ্যে একজনই প্রভাবশালী থাকবে মহব্বতের দিক থেকে। অন্যদের ভালোবাসা থাকবে, টান থাকবে, নাহলে আমি চলবো কেমনে সমাজে? ভালোবাসা, মনে করেন সন্তানের প্রতি যদি মায়ের ভালোবাসা না থাকতো, এই ঝামেলা কে নিত মাথায়? কল্পনা করা যায় একজন মা তার সন্তানের জন্য কতটুকু ঝামেলা মাথায় নেয়, বাবা কতটুকু কষ্ট করে, কে করত, কেন করে? এটা মহাব্বতের চাওয়া, মহাব্বতের দাবি, এটা আমি তাকে ভালোবাসি, ওই জন্য আল্লাহ ভালোবাসা দিয়ে দিছেন, ভালোবাসা দিয়ে দিছেন। কিন্তু এতটুকু ভালোবাসার, এতটুকু যে বললাম, এই এতটুকু কতটুকু? কতটুকু? সমস্ত ভালোবাসাকে যদি 100 ভাগ করা হয়, রহমত, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, এগুলোকে যদি 100 ভাগ করা হয়
তো 99 ভাগ আল্লাহর নবী বলেন আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ মাখলুকের মধ্যে বন্টন করে দিছেন। বন্টন মানে মা তার সন্তানকে ভালোবাসে, ওই 1 ভাগের একটা অংশ সন্তান মাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে। এটা শুধু মানুষ না, নবী তো উদাহরণ দিয়েছেন জীবজন্তু দিয়া, যে একটা বকরি তার বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় হাত্তা তারফা হাফিরাহা, সে যে তার পা উঁচু করে ধরে যেন পা লেগে বাচ্চার কষ্ট না হয়, এই যে বকরিটার দয়াটা, সেটাও ওই 1 ভাগের একটু অংশ। বাকি 99 আল্লাহ নিজের কাছে রেখেছেন। সামান্য ভালোবাসার জন্য যদি এত কষ্ট মানুষের জন্য করে, যে আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসেন, তার জন্য আমার জায়গাটা কত বড় থাকা দরকার। এটাই আল্লাহ চাইছেন, যে তুমি যেই ভালোবাসা পাচ্ছ দিচ্ছ, এটা তো আমার ওই 100 ভাগের 1 ভাগের মাত্র। সারা দুনিয়ারে যদি এই হিসাব করি একটু একটু করে, তা আমার ভাগে কদ্দূর পড়ছে? এই 1 ভাগ তো সারা দুনিয়ার জন্যে, তা আমার ভাগে কদ্দূর? সেই হিসাবে আল্লাহর ভালোবাসা কত। যেই সত্তা আমাকে এত ভালোবাসেন, সেই সত্তার জন্য আমার কলবে ভালোবাসা কতটুকু। আল্লাহ অন্যকে ভালোবাসতে নিষেধ করেন নাই, পরিমাণটা মাত্রাটা কি হবে? ওই যে 1 ভাগের একটু গুড়াগাড়া, আর আল্লাহর জন্য থাকবে বাকি 99। বলেন তো, দাবি তো করি ওই রকম আল্লাহর জন্য ভালোবাসা কয়জনের হৃদয় আমাদের আছে বলেন? এই গেল 2, 3। 1 হচ্ছে আল্লাহর জিকিরে সবসময় মশগুল থাকা। মৃত্যু, প্রথম হচ্ছে মৃত্যুর তামান্না থাকা, সবসময় আল্লাহর স্মরণ লেগেই থাকা। 3 হচ্ছে আল্লাহ ছাড়া বাকি সব কিছু থেকে কে সম্পর্ক ছিন্ন বলতে ওই যে যা বললাম, একেবারেই ছেড়ে দেওয়া না। 4 শেষ রাতে জাগার আকাঙ্ক্ষা দিলের মধ্যে থাকা। আপনার বাড়িতে মেহমান আসবে, আপনি জানেন এই সময় মেহমান আসবে, মেহমানও জানতেন মেহমান না, আপনার কাছে সবচেয়ে শ্রদ্ধার সবচেয়ে ভালোবাসার একজন মেহমান আপনার কাছে আসবে। কি করবেন? দরজা আটকে ঘুমাইবেন যে আসুক নাকি? কি করবেন? অপেক্ষা থাকবেন না? আচ্ছা, কি মেহমান? ধৈর্য নেন, আমেরিকার প্রেসিডেন্ট আসবে আপনার বাড়িতে, হঠাৎ একটা খবর আসছে, ওই রাতে তো ঘুমাবেন না। আমার মতো দুর্বল ইমানওয়ালা হইলে আশেপাশের কয়েক রাতেরও ঘুম শেষ। আসতেছে আমেরিকার প্রেসিডেন্ট। এই যে গত 3 দিন আগে আমাদের হজরত মাওলানা আরশাদ মাদানী সাহেব হাফিজাউল্লাহ, দেওবন্দের হজরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছেলে, গোটা হিন্দুস্তান এখন যার ইশারার দিকে তাকায়া থাকেন, হজরত আরশাদ মাদানী সাহেব। তো দুপুরে ওই ধানমন্ডি মাঠের পাশে এক বাড়িতে আমাদের দুপুরে খাওয়ার দাওয়াত, ওরা খাওয়াবেন। তো আমাকে দাওয়াত দিয়েছেন আরও কিছু আলেম। তো হজরত খাওয়ার পর একটু বিশ্রাম নেবেন আসর নামাজ পর্যন্ত, এরপরে অন্যদিকে চলে যাবেন। হজরত দরজা বন্ধ করে ঘুমাইতে, আমি দৃশ্যটা খালি কল্পনা করতেছি আর চিন্তা করতেছি, দরজা বন্ধ করে ঘুমাইতেছেন, আর আমরা সব এই দেশের সব বড় বড় আলেমরা সব দরজার সামনে বসা। হজরত কখন উঠবেন, উঠানো আবার কেউরে না পান, এই চিন্তায় সবাই দরজার সামনে বসা, নানানভাবে ছড়ায়া ছিটায়া। হজরত কখন ঘুম ভাঙ্গে ওঠে। এটা কেন? কারণ ওই মানুষটার প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত আছে, এই জন্যে তিনি আসবেন, অপেক্ষা না করতে হয়। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শোনাইছি আপনাদেরকে। হিজরতের রাত, নবী আলাইহিস সালাম এসে খালি দরজায় টোকা দিছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি ঘুমান নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন বের হওয়া লাগতে পারে, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায়া দাঁড়ায়া ঘুমাইছি, কখন আপনি চলে আসেন, ডাক দেন, দেরি হইলে না আবার আপনার কষ্ট হয়ে যায়। এটা কিসের দাবি? এটা মহব্বতের দাবি। কাজেই আল্লাহ বলতেছেন হাদিসে নবী বলতেছেন আল্লাহর কথা, যে শেষ রাতে আল্লাহ বান্দার কাছাকাছি চলে আসেন। আল্লাহ বান্দার কাছাকাছি চলে আসেন, এসে কি করেন? ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে কে অপরাধ করছো, গুনাহ করছো, আমি আসছি তোমাকে ক্ষমা করার জন্যে, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আলা আমিন মুস্তারজিকিন ফাআরজুকা, কার কি লাগবে, টাকা পয়সা, রিজিক, হ্যাঁ তোমার কি লাগবে বলো আমার কাছে, আমি দিয়ে দিব। আলা মুবতালান ফাউআফিয়া,
আলা কাজা আলা কাজা, কে বিপদগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দিব। এইভাবে আল্লাহ একটা একটা বলতে থাকেন আর ডাকতে থাকেন। একটু কল্পনা করেন তো যে কেউ যদি আল্লাহকে ভালোবাসে দাবি করে, আল্লাহ এইভাবে আমার দরজায় এসে ডাকতেছেন, আমি ভেতরে ঘুমায়া থাকি কেমনে? বলেন কিভাবে সম্ভব? আমাদের ইমানের অবস্থাটা কোথায়, কোন লেভেলে আছে ইমান? আবার দাবি করি মহব্বত করি। যদি বলি আল্লাহরে কে কে ভালোবাসেন, সবাই তো হাত খালি দুইটা ওঠাবে না, যদি আরও কয়টা থাকতো ওগুলা ওঠাইতাম। ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি। কদ্দূর? নিজের জীবনের চেয়ে বেশি। ঘুমের থেকে বেশি ভালোবাসতে পারলাম না, জীবনের চেয়ে বেশি ভালোবাসা বসলাম। আমার ঘুমটাই তো আল্লাহর মহব্বতে আমি ছাড়তে পারলাম না, আমার আরামটাই তো আমি আল্লাহর মহব্বতে ছাড়তে পারলাম না। আল্লাহকে যে ভালোবাসবে এই প্রমাণ দিতে হবে, শেষ রাতে ওঠার আগ্রহ তার থাকতে হবে, তাইলে বুঝতে হবে সে আল্লাহকে ভালোবাসে। আর না হয় এই দাবি অমূলক, খামাখাই। 5, আল্লাহর শাআইরুল্লাহ আছে, কিছু শাআইর সিম্বল। কাবা আল্লাহর শিআর, সাফা মারওয়া শিআর, এই যে দাড়ি ইসলামের শিআর, এগুলোকে শিআর বলে, সিম্বল। মসজিদ শিআর, হ্যাঁ, নবী, কিতাব, এগুলো আল্লাহর শিআর, শিআর বলে আমরা, সিম্বল। এগুলার ভালোবাসা তার দিলের মধ্যে থাকতে হবে। যাকে আমি ভালোবাসবো তার সংশ্লিষ্ট সব কিছুকেই আমি ভালোবাসবো। হ্যাঁ, কোরআনের কথা, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কেউ যখন শাআইরুল্লাহকে, আল্লাহর এই সিম্বলগুলোর তাজিম যার দিলের মধ্যে আছে, সম্মান, বুঝতে হবে এটা তার অন্তরের তাকওয়া। কিছু তাকওয়া আছে লেবাসে, কিন্তু আল্লাহ বলেন অন্তরের তাকওয়া হচ্ছে এই শাআইর সিম্বলগুলোর ভালোবাসা, ইজ্জত, সম্মান তার হৃদয়ে সে লালন করে। এই জন্যই দেখেন না, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কি হুজুর জায়েজ নেই? এই মাসআলা আয়েশা জিজ্ঞেস করে কখন জানেন? যখন হজ উমরায় কোনোভাবে যদি যায়, আর যায় যখন দেখে মানুষগুলা পশ্চিম একদম কাবার সামনে, কাবার দিকে পাও দিয়া কোরআন শরীফটা পায়ের উপর রাইখা পড়তেছে, তো সে মনে করে হায় রে, এতদিন আমাদের হুজুররা আমাদেরকে কি শিখাইল? মাথা ঘুরে যায় পাবলিকের। একবার হজে গেলে আর উমরায় গেলে তার মেজাজ, মনন, চিন্তা, আকিদা, আমল সব পাল্টায়া যায়। হ্যাঁ, সব পাল্টায়া যায়। আল্লাহ, আয়সা ওই এখানে হাত বাঁধা শুরু করে, যে মক্কায় দেখছি এমনি হাত বাঁধে, জোরে আমিন বলে। এটা কি? এটা চিন্তা করে না, জিজ্ঞাসা। আমাদের দেশের এই দাওয়াতি মৌলবীরা কি জানে? ওই জায়গার বড় বড় লম্বা জুব্বা, বাপ রে বাপ, এত বড় যে মাটির সাথে গড়াগড়ি খায়, এত বড় জুব্বা পরে এরা, এত সুন্দর রুমালওয়ালা হুজুররা কম বুঝে নাকি? আমাদের এই মৌলবীরা কি বুঝে? এই চিন্তা তার মাথায় ঢুকে যায়, আইসাই উল্টাপাল্টা শুরু করে। তখন এই দিলের মধ্যে এই সমস্যা তৈরি হয়। দেখেছি আমরা, কাবার আজমত যেটা ছিল নষ্ট হয়ে যায়। আমরা পশ্চিম দিকে পা দেওয়া, আমাদের আলহামদুলিল্লাহ মানুষ নামাজ পড়ুক বা না পড়ুক, বাড়িটা বানানোর সময় এইভাবে বানায় যেন পশ্চিম দিকে পা দিয়া সইতে না হয়। রোমটা ওইভাবেই সেটিং করে। কেন? এটা কাবার আজমত, সম্মান, মর্যাদা তার দিলের মধ্যে আছে, এটা তার অন্তরের তাকওয়ার লক্ষণ। আল্লাহ বলেছেন যার দিলে এই তাজিম নাই, সম্মানবোধ নাই, বুঝতে হবে তার অন্তরের তাকওয়ার প্রবলেম আছে। বাহিরের তাকওয়া আছে, বাহিরের তাকওয়া আছে, লম্বা জুব্বা আছে, সুন্দর দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, কিন্তু অন্তরের তাকওয়ার প্রবলেম আছে। অন্তরে যার তাকওয়া থাকবে সে এই ইসলামের যত সিম্বল আছে সব কিছুর মর্যাদা তার দিলের মধ্যে সে লালন করবে, পোষণ করবে। এটা অন্তরের তাকওয়ার আলামত, আল্লাহ বলেছেন। শেষ 6 নাম্বার, আগের 3টা বলছি আলামত, আর এই 6টা শেষ আলামত হচ্ছে, দেখেন রসুলকে আমরা ভালোবাসি আসলে কার কারণে? আসল ভালোবাসা মূলত কার? আল্লাহর। আল্লাহর কারণেই রসুলকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে ভালোবাসা আল্লাহ কি? আল্লাহর কারণেই আমরা রসুলকে ভালোবাসি। রসুলকে ভালোবাসি বলেই রসুলের আশপাশ ওয়ালাদেরকে ভালোবাসি। আহলে বাইতকে ভালোবাসেন না? কোন কারণে? কার কারণে? ওই জন্যে তো আশুরার সময় আমরা যে বয়ান করি, বুঝাই আপনাদেরকে। হাসান হুসেনকে ভালোবাসি কার কারণে? কার কারণে? একই ব্যক্তি যদি রসুলের নাতি না হইয়া
নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমি বোঝানোর জন্য বলছি, যদি আবু জাহেলের নাতি হইতো, মুসলমান হইলেও যেমন আবু জাহেলের ছেলে ইকরামা তো মুসলমান, তার সন্তান যদি হইতো, মুসলমান হইলেও হাসান হুসাইনের প্রতি যেই ভালোবাসা উম্মতে মুসলিমার, সেই ভালোবাসা কি অন্যদের প্রতি থাকতো? মুসলমান হইলেও থাকতো না। কাজী হাসান হুসাইনের প্রতি ভালোবাসা এটা রসুলের ভালোবাসার কারণই। অথচ দেখেন হাদিস বর্ণনার ক্ষেত্রে হযরত হাসান হুসাইনের চেয়ে অন্যদের ভূমিকা আরও শক্তিশালী ছিল। হ্যাঁ, দ্বীনের খিদমতের ব্যাপারে হযরত হাসান হুসাইনের তুলনায় অন্যদের খিদমত আরও অনেক বেশি, এমন অনেক সাহাবী ছিলেন, কাউকে খাটো করছি না। হযরত হাসান হুসাইনের যে কোরবানি, এটাও কম না, অনেক বড় কথা, কিন্তু তার চেয়েও আরও বেশি কোরবানি দিয়েছেন এমন লোকও ছিল, তার চেয়ে আরও বেশি কষ্ট করছেন এমন সাহাবীও ছিলেন। তারপরেও সবার দিল পড়ে আছে কই? হাসান হুসাইনের দিকে। কেন? এটা তারা রসুলের সন্তান, রসুলের সন্তানের সন্তান, রসুলের রক্ত, আহলে বাইত। আহলে বাইত শব্দটা বললেই আমাদের হৃদয়ে ভালোবাসার তরঙ্গ তৈরি হয়। হ্যাঁ, সাগরে একটা তরঙ্গ তৈরি হয়। কেন? এটা রসুলের মহব্বত। আশপাশওয়ালাদেরকেও যে ভালোবাসি, হযরত সাহাবা একরামের প্রতি আমাদের কতটা দুর্বলতা, যে আমরা এত বছর পরেও তাদের দোষ কেউ বললে আমরা লাফায়ে উঠি, তাদের সমালোচনা কেউ করলে আমরা লাফায়ে উঠি। অথচ সে না আমার বাবা, না আমার দাদা, না আমার পূর্বপুরুষ, জানিও না কই কে কে কার। শুধু এতটুকু জানি যে তারা নবীর সাথে সময় কাটাইছেন, তারা নবীর ছাত্র। তো নবীকে মহব্বত করা, তাদেরকে মহব্বত করা মানে নবীকে মহব্বত করা। এখন না আছে সাহাবী, না আছে আহলে বাইত। হ্যাঁ, আহলে বাইত, এই যে হযরত মাদানী কথা বললাম, আরশাদ মাদানী সাহেব হাফিজাহুল্লাহ, তারাও হযরত হাসান হুসাইনের বংশধর, হযরত ফাতেমা থেকে আসছে, তাদের সৈয়দ, তারা সৈয়দ। দেখেন, অপ্রাসঙ্গিক কিন্তু চলে আসছে একটা বিষয়। ইসলামে বলে নারীদের সম্মান দেয় নাই। বর্তমান দুনিয়ায় মুসলমানের বিশ্বাস, এটা হাদিস অনুযায়ী, হাদিসের কারণে সবচেয়ে দামি বংশ হচ্ছে সৈয়দ বংশ, নবীর বংশ। যদিও বাংলাদেশের বহু সৈয়দ আছে, এগুলো ওদিকে না লাগাই দিছে আর কি। সৈয়দ কোন কারণে দিছে আল্লাহই জানে। হ্যাঁ, ওই যে একজনে দুষ্টামি করে বলে আর কি, সব সৈয়দ সাদা সাদা, তুই সৈয়দ কেন কালা? তুই সৈয়দ কালা হইলি থেকে বলে আর কি। আপনার যাই হোক, ওই যে সৈয়দের যে ছড়াছড়ি, এই জন্যে বলে কথাটা। তো ওনাদের আছে একদম হযরত হোসাইন পর্যন্ত যায় লাগছে। সবচেয়ে শ্রেষ্ঠ বংশ হচ্ছে সৈয়দ বংশ। এটা আসছে যে কোনো ছেলের মাধ্যমে না, কোনো ছেলের মাধ্যমে না। নবী আলাইহিস সালামের উপযুক্ত কোনো ছেলেই তো ছিলেন না। উপযুক্ত হওয়ার আগেই আল্লাহ সবাইকে উঠায় নিয়েছেন। ইব্রাহিম বলেন, তাহের বলেন, তৈয়ব বলেন, কাসিম বলেন, সব আল্লাহ আগেই উঠায় নিয়েছেন। নবীর বংশ যেটা পরবর্তীতে চালু হয়েছে কার মাধ্যমে? হযরতে ফাতেমার মাধ্যমে। কার মাধ্যমে? অন্য মেয়েদেরও না, কার? হযরতে ফাতেমার মাধ্যমে। মেয়ের থেকে যেই বংশ চালু হয়েছে, ওই বংশকে আল্লাহর রসুল দুনিয়ার শ্রেষ্ঠ বংশের স্বীকৃতি দিয়েছেন। এরপরও বলবেন ইসলাম মেয়েদেরকে সম্মান আর মর্যাদা দেয় না। তো কেমনে বুঝাবো আপনাদেরকে? এটা অপ্রাসঙ্গিক কথা বললাম। সমস্ত মহব্বতগুলো নবীর কারণে। এখন না আছেন নবী, না কোনো আহলে বাইত, আহলে বাইত যারা আছেন তাদেরকে আমরা ওই কারণেই ওইরকম মহব্বত করি, ওই কারণেই মহব্বত করি। হ্যাঁ, আমাদের এক বুজুর্গ বলেন যে এই যে মাদানী বংশ যারা আছে, মাদানী বংশ, এক মাদানী তো মদিনা থেকে পইরা আসে, ওনারা না, মাদানী বংশ, সৈয়দ বংশ যারা, বলে তাদের দিকে তাকায়া থাকে আর চিন্তা করি, এই মানুষটার মধ্যে রসুলের রক্ত আছে না? যেভাবেই হোক আসছে তো এক ধারাবাহিকতায় আছে না এই মানুষটা? আমার রসুল না জানি এরকমই ছিলেন, না জানি তার রং এরকমই ছিল। হ্যাঁ, এটা মহব্বতের দাবি, ওইভাবে তাকায়া থাক। দেখেন, রসুলের রক্তের সম্পর্কের যারা, তাদেরকে আমরা যেমন মহব্বত করি, রসুলের আরেকটা সম্পর্কের কথা রসুল বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস, সমস্ত নবীর ওয়ারিস। হ্যাঁ, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। হ্যাঁ, নবীরা কোনো সম্পদের মিরাজ কাউকে বানায়া যান নাই। এই জন্যই তো হযরতে ফাতেমা হযরতে আবু বকরের সাথে লড়াই বাঁধানোর চেষ্টা শিয়ারা করেছে।
হযরত ওমরের সাথে লড়াই বাঁধানোর চেষ্টা করেছে নবীর মিরাজ চায়া। আর দে ফাদাক, খায়বরের পাশের এক জমিন নবীর নিজস্ব, নিজের কাছে ছিল, খরচ করতেন। আর বনু কুরাইজার কিছু অংশ নবীর নিজের কাছে রেখেছেন, ওইটা দাবি করছিলেন হযরতে ফাতেমা। হযরত আবু বকর শোনায় দিয়েছেন, না না, নবী বলেছেন আমরা নবী, আমরা কারো মিরাজ পাইও না, কারো জন্য মিরাজ রেখেও যাই না, আমরা কারো জন্য মিরাজ রেখে যাই না, আমরা নবী, নবীর মিরাজ কেউ পাবে না, উম্মতের এটা ভাগ সবার। এটা ভুল বুঝাবুঝি একটা পর্যায়ে ভেতর থেকে নানানভাবে উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু সম্পর্ক নষ্ট তাদের হয় নাই, নষ্ট করছি আমরা। হযরত ওমর হযরত আলীর মেয়ে বিয়ে করছেন অন্য ঘরের, আলী আর ওমরের সাথে সম্পর্কটা দেখেন, অন্য ঘরের মেয়ে বিয়ে করছেন। হ্যাঁ, নিজের সন্তানদের নাম আবু বকর ওমর রাখছেন, কত মহব্বত ছিল তাদের মধ্যে, আমরা লাগাই দিছি শিয়ারা, আল্লাহ মাফ করুক। তো বলার উদ্দেশ্য হচ্ছে নবীর আওলাদ আহলে বাইতকে মহব্বত করি, যেমন নবীর কারণে নবী যাদেরকে ওয়ারিস বানায় গেছেন, ইলমের ধারাবাহিকতা যাদের কাছেই পৌঁছেছে তাদেরকে মহব্বত করাও এটা নবীকে মহব্বতের শামিল, তাদেরকে মহব্বত করাও আল্লাহকে মহব্বতের শামিল। কেউ যদি বলে আমি আল্লাহকে মহব্বত করি কিন্তু আলিমকে ঘৃণা করি, কসম আল্লাহর, তার ওই দাবিটাও মিথ্যা, প্রতারণা ছাড়া কিচ্ছু না। আলিমের মহব্বত যদি দিলের মধ্যে লালন না করে তো বুঝতে হবে আল্লাহর মহব্বতে ঘাটতি আছে, এটা প্রমাণ। ভাই, সামষ্টিক বলছি, ব্যক্তিগতভাবে আপনি আমাকে অপছন্দ করতে পারেন আমার কোনো আচরণে, আমার কোনো কাজে, আলিম হিসাবে যদি আমাকে অপছন্দ করেন আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যক্তিগত, আমার ব্যক্তিগত সম্পর্ক, আমার ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনি আমাকে ঘৃণা করতে পারেন, সেই সুযোগ আপনার আছে। কিন্তু আলেম হিসাবে যদি কেউ কাউকে ঘৃণা করে, অথবা সামষ্টিকভাবে আলেম সম্প্রদায়কে যদি কেউ ঘৃণা করে, এটা ভালো লক্ষণ না, এটা নিজের ঈমানের ঘাটতি, আল্লাহর মহব্বতের ঘাটতির প্রমাণ। সেই জন্য আমরা আমাদের কথা শেষ করছি, আল্লাহকে মহব্বতের দাবি যদি কেউ করে সে যেন নিজের দিলের মধ্যে আলেমের মহব্বত লালন করে, ঘৃণা যেন লালন না করে। আল্লাহ তাআলা এইরকম ভয়ঙ্কর মনোভাব থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। একটা এলান শুনি, দিন ছোট হয়ে গেছে, আপনারা তো বাড়ি চলে যান, আমার তো বসে থাকতে হয় এখানে, পরে দেখি কিছু সময় পর আসরের আজান দিবে, এত ছোট হয়ে গেছে। এই জন্য আমরা সকালটাকে একটু ছোট করি, বিকালটারে আর একটু বড় করি, আপনাদেরও সুবিধা হয়। মুরব্বীরা আমাকে জানাইছিলেন শীত যতদিন চলবে আর কি, এই টাইমটা আমরা বয়ান নামাজ 10 মিনিট আগায়া নিচ্ছি আমরা ইনশাআল্লাহ। 1:20, এখন তো 12:30টায় বসি, 12:20 বসে যাব, যেন আমরা একদম সব 1টায় খুতবায় দাঁড়াইতে পারি, 1:30টার মধ্যে যেন নামাজ আমরা ক্লোজ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। তো আমরা যারা নিয়মিত বয়ান শোনার জন্য আসি, তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব 12:20-এর মধ্যেই সুন্নত নফল যা আছে সব পড়ে আমরা বয়ান শোনার জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সহজ করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।